আপনার জানা আছে পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, তার মধ্যে 10টা এমন রাষ্ট্র আছে যারা সরাসরি তাদের এতটাই সামরিক ক্ষমতা আছে, আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। তার মধ্যে 1 নম্বর মালয়েশিয়া, 2 নম্বর ইন্দোনেশিয়া, 3 নম্বর ইরান, 4 নম্বর আপনার লেবানন, 5 নম্বর সৌদি আরব, 6 নম্বর তুরস্ক। এদের কাছে পরমাণু শক্তি আছে, এরা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে পারে। এদের কাছে হাতের ধুলোর মতো উড়ে যাবে ইসরায়েল। মাত্র 60 লাখ ইহুদি আছে, আর পৃথিবীতে 250 কোটি মুসলমান। পিঁপড়ের মতো মারা হবে। খালি তারা নিজেদের মালের তারা, ব্রেনের তারা, বুদ্ধির তারা, বিবেকের তারা মুসলমানকে পদস্থ করে তাদের মাথার উপরে চেপে বসে গেছে। তা না হলে একদিকে ইসরায়েলে গাজার আর ফিলিস্তিনের শিশুরা মারা যাচ্ছে, একদিকে তাদের কাছে খাবার নেই, আর আরবের বাদশা সালমান প্রিন্স এই হারামের আওলাদ সাকিরার মতো একটা বেশ্যাকে ডান্স করনে वालीকে নিয়ে এসে 25 কোটি টাকা দিয়ে ডান্স করাচ্ছে। আর এইদিকে গাজা ফিলিস্তিনের শিশুদের কাছে খাবার নেই। রমজান মাসে গোটা গোটা খাসিকে তারা নিয়ে ইফতারি করতে বসেছে, এক টুকরো খেয়েছে, বাকিটা ডাস্টবিনে গেছে। আর গাজা আর ইসরায়েলের শিশুরা, গাজা আর ফিলিস্তিনের শিশুরা তাদের ডিব্বা নিয়ে ইসরায়েলে দাঁড়িয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখুন। मौलाना ताकी, अल्लामा ताकी उस्मानी बोलेছেন, अगर दुनिया के मुसलमान ये सोच रहे हो कि ये लड़ाई गाजा और फिलिस्तीन तक रहेगी, तो ये तुम्हारा गलत फहमी है। पूरे दुनिया में इसका चिंगारी फैलेगी, क्योंकि रसूल के हदीस है, अल्लाह नबीर हदीस গোটা পৃথিবীতে এমন একটা চিঙ্গারি ফেলাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ এটা বাবা ভাঙ্গার নয়, এটা বৈজ্ঞানিকের নয়, আমার রাসূলের ইশারা। এমন একটা পৃথিবীতে মহাযুদ্ধ ঘটবে, সেই যুদ্ধটা গাজাকে নিয়ে নয়, ফিলিস্তিনকে নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মক্কা মদিনা নিয়ে নয়। যুদ্ধটা শুরু হবে, রাসূলের হাদিসে আছে, ফোরাত নদী শুকিয়ে গিয়ে একটা সোনার পাহাড় বের হবে, গোটা পৃথিবী যুদ্ধে লেপ্টে যাবে। আর সেই যুদ্ধটা হবে পরমাণু যুদ্ধ। আল্লাহর কসম, রেডি হয়ে যান, ইমাম মেহেদীর আসার সময় হয়েছে। যেদিনে আত্মপ্রকাশ পাবে, সেদিনে পৃথিবীতে ইসলামের টাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছবিটি 7 অক্টোবর 2023। দেখো কি সুন্দর পরিপাটির শহর ছিল ফিলিস্তিনের গাজা। উঁচু ভবন, সবুজ গাছ, ব্যস্ত রাস্তা, একটি জীবন্ত শহর যেখানে মানুষ স্বপ্ন দেখত, হাসত আর বাঁচত। কিন্তু আজ সব ধ্বংস। ইসরায়েল আমেরিকার মদদে এই শহরটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বোমার পর বোমা, রকেটের পর রকেট। গাজা এখন লাশের স্তূপ আর ধ্বংসস্তূপের এক কবরস্থান। কিন্তু আরবের দেশগুলো কোথায়? গাজার পাশেই তো সৌদি আরব, মিশর, জর্দান, কাতার, কুয়েত। এত শক্তিশালী মুসলিম দেশ, তাদের সামরিক বাহিনী, তেলের সম্পদ, টাকার পাহাড় সবই আছে। কিন্তু কি করছে তারা? নাচে গানে মত্ত। আমেরিকার কাছে তেল বিক্রি করে ডলার কামাচ্ছে, প্রাসাদে বসে কফি খাচ্ছে। সেই তেল দিয়ে ইসরায়েলের যুদ্ধ বিমান চলে, গাজায় বোমা ফেলে। সৌদি আরব 2023 সালে আমেরিকার কাছে $130 বিলিয়ন তেল বিক্রি করছে। তুরস্কের এরদোয়ান জ্বালানি পাঠায় ইসরায়েলে। মিশরের সিসি রাফা বন্ধ করে গাজাকে কারাগার বানিয়েছে। কাতার আল জাজিরার চোখের পানি দেখায়, কিন্তু অস্ত্র দেখায় না। জর্দান আর কুয়েত নীরব দর্শক। ধিক্কার তোমাদের, হে আরবের শাসকেরা। তোমাদের হাতে শক্তি ছিল, টাকা ছিল, সৈন্য ছিল, চাইলে তো গাজাকে বাঁচাতেও পারতে। কিন্তু তোমরা বেছে নিয়েছ আমেরিকার দাসত্ব।